2022 বিশ্বকাপের গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এমনকি ফাইনাল ম্যাচেও পেনাল্টি পেয়েছিল লিওনেল মেসির দল। সেই তর্ক বিতর্কের মাঝেই এবার বিশ্বকাপ শুরুর আগেই দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, আর সেই দুটি ম্যাচে একটি করে পেনাল্টি থেকে গোল। এখন প্রশ্ন উঠছে, কেন আর্জেন্টিনা এত পেনাল্টি পাচ্ছে? তাহলে কি 2022-এর পর এবারও প্রতি ম্যাচে পেনাল্টির সুবিধা পাবে আকাশী নীলরা? এমন প্রশ্ন আপনার মনে ঘুরপাক খেতে পারে। আসলে কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা? এই প্রশ্নের উত্তরটা খোঁজা যাক। সর্বশেষ ম্যাচে মেসির লাইন ব্রেকিং পাস থেকে ডিবক্সের মাঝে ছুটলেন লাউতারো মার্টিনেজ। তখন গোলকিপারের সঙ্গে তার সিচুয়েশন 1-1। শুধু তাই নয়, শেষ টাচের অপেক্ষা একটা টাচেই গোল করবেন মার্টিনেজ। সে সময় ফিফার রুলসে স্পষ্ট বলা আছে, প্রতিপক্ষের ডিফেন্ডার অথবা গোলকিপার সামান্য স্পর্শ করলেও সেটা পেনাল্টির আওতায় পড়বে। এখন আইসল্যান্ডের গোলকিপার স্পষ্টভাবে লাউতারো মার্টিনেজকে বাধা দিয়েছেন। সঙ্গত কারণে এটা স্পষ্ট পেনাল্টি, বিতর্ক তোলার কোনো সুযোগ নেই। এবার আসা যাক প্রথম ফ্রেন্ডলি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে পাওয়া পেনাল্টিতে, যেটা নিয়ে আসলে তর্ক বিতর্ক আছে। কিন্তু ফিফা রুলস কি বলছে? ট্যাগলিয়াফিকোকে প্রতিপক্ষের ডিফেন্ডার ট্যাকেল করেছেন পেছন থেকে। এখানে ফিফার নিয়ম হচ্ছে, টার্গেট ম্যানকে ডিফেন্ডার যদি ট্যাকেল করেন, সেক্ষেত্রে রেফারি বিবেচনা করবেন ট্যাকেলের সময় ডিফেন্ডারের পা প্রথমে পায়ে লেগেছিল নাকি বলে। যদি বল আগে ডিফেন্ডারের পায়ে লাগে তাহলে সেটা পেনাল্টি নয়, কিন্তু যদি ডিফেন্ডারের পা বল স্পর্শ করার আগে প্রতিপক্ষের টার্গেট ম্যানের পা স্পর্শ করে তাহলে সেটা পেনাল্টি। তবে এসব সিচুয়েশনে যদি 50-50 হয় তাহলে রেফারি সম্পূর্ণ স্বাধীন। তিনি চাইলে VAR ডাকতে পারেন, চাইলে মাঠেই তার সিদ্ধান্ত জানাতে পারেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। রেফারি যদি পেনাল্টি কল করেন তাহলে এটা পেনাল্টি, আর যদি নাকচ করে দেন তাহলে সেটা নন পেনাল্টি। তাই হন্ডুরাসের বিপক্ষে রেফারি যেহেতু আর্জেন্টিনার পক্ষে রায় দিয়েছেন, তাই এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এছাড়াও পেনাল্টির আরও কিছু বেসিক নিয়ম আছে। ফিফার লস অফ দ্য গেম আইন 12-তে বলা হয়েছে ফাউলস অ্যান্ড মিসকন্ডাক্টের কথা, যেখানে একটি দল নিজেদের পেনাল্টি এরিয়ার ভেতরে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি দেওয়ার প্রধান কারণ হচ্ছে, পেনাল্টি এরিয়ার মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মারা বা মারার চেষ্টা করলে ট্রিপ করা, অর্থাৎ ইচ্ছাকৃত পা লাগিয়ে ফেলে দেয়া, অন্যায়ভাবে ধাক্কা দেওয়া বা শরীর দিয়ে আঘাত করা, জার্সি, হাত বা শরীর টেনে ধরা। আইন অনুযায়ী অবৈধভাবে পেনাল্টি এরিয়ার মধ্যে হাত বা বাহু দিয়ে বল স্পর্শ করা, ট্যাকল করতে গিয়ে ফাউল করা, লাফিয়ে আঘাত করা, অর্থাৎ নিয়ম অনুযায়ী কোনো দলের খেলোয়াড় নিজেদের পেনাল্টি বক্সের ভেতরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ডিরেক্ট ফ্রি কিকের যোগ্য কোনো ফাউল বা হ্যান্ড করলে পেনাল্টি দেওয়া হয়। এখন একটু মিলিয়ে দেখুন তো, প্রথম ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে পেনাল্টি পাওয়ার কারণ হলো ট্যাগলিয়াফিকোকে প্রতিপক্ষ ডিফেন্ডার ফাউল করেছিল, আর আইসল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পাস দেওয়া বল নিয়ে যখন মার্টিনেজ নিশ্চিত গোলের দিকে ছুটছিলেন, তখন আইসল্যান্ডের গোলকিপার ট্যাকেল করে বসেন আর রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন। তো আর্জেন্টিনা যে পেনাল্টিগুলো পায় সেগুলো ফিফার নিয়মের মধ্যেই পড়ে। এ নিয়ে তর্ক বিতর্ক চলে শুধুমাত্র বাংলাদেশের সমর্থকদের মাঝে। ইন্টারন্যাশনালি এসবগুলো ফিফার নিয়মের মধ্যেই আছে।